হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা করণী ও সূচক চ্যাপ্টার থেকে অঙ্ক করব। দেখো 10টা প্রশ্ন নিয়েছি এবং যারা বেসিক কনসেপ্ট জানো না তাদের কোনো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, আমি কিন্তু সব এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, যে এক্সের মান বের করতে বলেছে। এটা দেওয়া আছে, তাই তো? এটা দেওয়া আছে। তাহলে দেখো টু টু দি পাওয়ার কি আছে, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, আমরা এইটকে কি লিখতে পারি, টু ইন্টু টু ইন্টু টু লিখতে পারি, বা দুইয়ের কিউবও লিখতে পারি, তাই তো? তাহলে টু টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার কি আছে, টু এক্স মাইনাস থ্রি। ওকে, আচ্ছা দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে করো এ টু দি পাওয়ার এম আছে, হোল টু দি পাওয়ার এন আছে, ঠিক আছে? তাহলে কি হবে, এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তার মানে এ টু দি পাওয়ার এম এন। যদি একটা এক্সাম্পল নেই, মনে করো দুইয়ের কিউব হোল স্কোয়ার, তাহলে কত হবে, তিন দুগুণ ছয়। ওকে, দুইয়ের পাওয়ার ছয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এটাকে রেখে আসি, টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, দেখো তিনের সঙ্গে কিন্তু এটা এই দুটোর গুণ আছে, তাহলে কি করব, টু টু দি পাওয়ার তিন দুগুণ ছয় এক্স মাইনাস তিন ত্রিক্ষে নয়। আচ্ছা দেখো দেখো এখানে এখানে মনে করো এ টু দি পাওয়ার এক্স আছে আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই আছে। দেখো এটাকে বলি বেস, হ্যাঁ এটাকে বলি বেস আর এটাকে বলি পাওয়ার, ঠিক আছে? দেখো উভয় পক্ষে কিন্তু বেস সেম আছে, উভয় পক্ষে যদি বেস সেম থাকে তাহলে কিন্তু পাওয়ার আর পাওয়ার ইকুয়াল হয়ে যায়, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক একইভাবে এগুলো কিন্তু সব সূচকের কিন্তু নিয়ম। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে, দেখো পাওয়ার এটা আছে, দুইয়ের পাওয়ার এটা আছে, আর এইদিকে দুইয়ের পাওয়ার এটা আছে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স এক্স মাইনাস নাইন। তাহলে এক্স মাইনাস সিক্স এক্সটাকে এবার নিয়ে আসলাম ইকুয়াল টু মাইনাস নাইন মাইনাস ওয়ান। ওকে, তাহলে কত আসলো, মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু মাইনাস টেন। মাইনাস মাইনাস কেটে গেল, পাঁচ দুগুণ দশ, এক্সের মান কত আসলো, দুই। ঠিক আছে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, এটার মান বের করতে বলেছে। দেখো এখানে আমরা এইটকে কি লিখতে পারি, এইটকে লিখতে পারি আমরা দুইয়ের পাওয়ার থ্রি, তাই তো? আচ্ছা, হোল টু দি পাওয়ার কি আছে, 0.4। আচ্ছা, এখানে ফোরকে কী লিখতে পারি, দুইয়ের পাওয়ার দুই, হোল টু দি পাওয়ার কত আছে, 1.6 ইন্টু টু টু দি পাওয়ার, এটাকে তো ভাঙানো যাচ্ছে না, যা আছে তাই লিখে দিলাম। আচ্ছা দেখো একটু আগেই বললাম এরকম থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, টু টু দি পাওয়ার তিন চারা বারো অর্থাৎ 1.2, এখানে কত হবে, টু টু দি পাওয়ার ষোলো দুকোনো বত্রিশ অর্থাৎ 3.2 ইন্টু টু টু দি পাওয়ার 1.6। দেখো একটা জিনিস মনে রাখতে হবে, মনে করো এ টু দি পাওয়ার এম আছে আর এখানে এ টু দি পাওয়ার এন আছে, ঠিক আছে? বেসটা কিন্তু সমান আছে, এটা গুণ করতে বলেছে, তাহলে গুণ করতে যদি বলে তাহলে হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। যদি একটা এক্সাম্পল নেই, মনে করো দুইয়ের পাওয়ার তিন ইন্টু দুইয়ের পাওয়ার চার আছে, তাহলে এখানে দুই আর দুই বেস সমান আছে, তাহলে দুইয়ের পাওয়ার তিন প্লাস চার হয়ে যাবে, দুইয়ের পাওয়ার সাত। ঠিক আছে, তখন কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে বেস সমান আছে, গুণ করতে বলেছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 1.2 প্লাস 3.2 প্লাস 1.6। তাহলে টু টু দি পাওয়ার ছয় দুই আট দুই দশ, শূন্য হাতে থাকলো এক, তিন চার পাঁচ, একে ছয়, তাই তাহলে টু টু দি পাওয়ার সিক্সের মান কত আসবে, সরি, টু টু দি পাওয়ার সিক্সের মান আসবে 64। ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এটার মান বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে 67/63, এখানেও আছে 67/63, এখানেও কিন্তু আছে 67/63, তাহলে আমরা কি লিখতে পারি, 67/63 পাওয়ারে পাওয়ারে কী হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে টু প্লাস মাইনাস ওয়ান আর এখানে প্লাস মাইনাস টু, প্লাসে মাইনাসে মাইনাস, আমি একবারে লিখে দেবো, হ্যাঁ আমি একবারে লিখে দিচ্ছি, এখানে এখানে কিন্তু একবারে মাইনাস করে দেবো, তাহলে টু, সরি এটা ওয়ান হবে, মাইনাস ওয়ান মাইনাস টু, আর এখানে কি থাকলো দেখো 63/67। আচ্ছা এটাকে যদি উল্টে দিই আমরা, দেখো মনে করো আচ্ছা ছেড়ে দিচ্ছি, আমি এভাবে রেখে দিচ্ছি 63/67। আচ্ছা তাহলে দেখো এখানে টু আর টু এখানে জিরো হয়ে গেল,
তাহলে 67/63 পাওয়ারে কত আসলো -1 ইন্টু 63/67। আচ্ছা দেখো, মনে করো এ টু দি পাওয়ার -n আছে, তাহলে হবে 1/a⁴n, সূচকের নিয়ম। যদি একটা এক্সাম্পল নিই, মনে করো x⁻² আছে, তাহলে লিখতে পারি 1/x²। ওকে, মনে করো x⁻³ আছে, তাহলে আমরা লিখতে পারি 1/x³। ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে দেখো এখানে -1 আছে, তাহলে কি লিখতে পারি 1/67/63 পাওয়ারে 1, তাই না? আমি 1 লিখছি না, 1-এর পাওয়ার মানে যদি কিছুর পাওয়ার 1 করো সেটাই হয়, তাই না? আচ্ছা, 63/67, বা তুমি এটাকে এভাবে লিখতে পারতে, যদি এখানে মাইনাস থাকে, ভগ্নাংশ আছে, তাহলে উল্টে দিলেই হয়ে যেত। তার মানে 63টা উপরে চলে যেত আর 67টা নিচে চলে আসতো। আর পাওয়ারে এটা মাইনাস আছে, এটা প্লাস করে দিলেই হয়ে যেত। আর +1 তো আমরা লিখি না, তাই না? +1 লিখি না। আর 1-এর পাওয়ার কোনো সংখ্যার যদি পাওয়ার 1 হয়, তাহলে সেই সংখ্যাটাই হয়, তাই না? এই সংখ্যাটাই হবে। দেখো এখানে 63টা উপরে চলে যাচ্ছে, দেখো, আর এখানে 67টা নিচে চলে আসছে, তাই না? 63/67। ওকে। আচ্ছা দেখো, এবার অপশান দেখো এখানে। আচ্ছা, এখানে 9 আছে, এখানে 9, দুটো 9 আছে, 3×9। আচ্ছা, এটা তাহলে এখানে 5, নিচে দেখো 5, 9, 2, 9। তাহলে একটা কাজ করি, 7×7 = 49, তাহলে দেখো 9 আছে, 9। আচ্ছা, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। আচ্ছা দেখো, এবার 3×9, এখানেও 9 আসবে উপরে, তাহলে কোনটা অ্যান্সার হবে? এই অ্যান্সার হবে, তাই তো? মানে এককের সঙ্গে এককের ঘরের অঙ্কের সঙ্গে আমরা একক ঘরের অঙ্ক গুণ করলাম, মানে 7-এর সঙ্গে 7 আর এখানে 3-র সঙ্গে 3, এটাকে বলে ইউনিট ডিজিট চেক। ওকে, আর বাকিগুলো করলাম না, কারণ সময় লাগবে অনেক, তাই তো? আচ্ছা দেখো কি বলেছে, ফোন নাম্বার যদি এটা দেওয়া আছে তবে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে 5/3 আছে, এখানে 5/3 আছে, তাহলে লিখতে পারি 5/3। বেস কিন্তু সমান আছে আর গুণ করতে বলেছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে -11। আমি একবারে লিখে দিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, আচ্ছা একবারে লিখে দিচ্ছি, -11 ইকুয়াল টু কী আছে, 5/3 টু দি পাওয়ার 8x। আচ্ছা, এখানে 5/3 কত আসবে, -16 ইকুয়াল টু 5/3 পাওয়ারে 8x। দেখো একটু আগেই বলেছিলাম তোমাদের যে মনে করো a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n আছে, তাহলে দেখো এখানে, তাহলে এখানে বেস সমান আছে উভয় পক্ষে, তাহলে এখানে তো পাওয়ার পাওয়ার ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, m ইকুয়াল টু n। ঠিক একইভাবে এখানে পাওয়ার পাওয়ার সেম হয়ে যাবে, তাহলে -16 ইকুয়াল টু 8x, 8 দিয়ে কাটলাম, তাহলে x ইকুয়াল টু -2। ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 5 নাম্বার কোশ্চেন কি বলেছে, এটার মান বের করতে বলেছে। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজটা করবো। ফার্স্ট ব্র্যাকেটে কী আছে, এটা আছে, তাহলে দেখো 8কে লিখতে পারি 2-এর কিউব, পাওয়ারে কী আছে 1/3। ওকে, প্লাস 125কে কী লিখতে পারি 5-এর কিউব, তাই না, 1/3। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, গুণ হলে দেখো উপরে এটা চলে যাবে 3 আর এটা নিচে চলে আসবে 3, তাহলে এই 3 কেটে যাবে, এই 3 কেটে যাবে, তাহলে 2-এর পাওয়ার 1 প্লাস 5-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 1 বলতে 2, 5-এর পাওয়ার 1 বলতে 5, 7, তাই তো? এবার এই ব্র্যাকেটের মানটা কত আসলো, 7 আসলো। ঠিক আছে, তাহলে দেখো 7 ইন্টু 7 ব্র্যাকেটে হচ্ছে 3, মানে মানে সরি হোল টু দি পাওয়ার 3, আর এখানে থার্ড ব্র্যাকেটে কি আছে 1/4। আচ্ছা, তাহলে দেখো আবার গুণ করতে বলেছে, তাহলে এখানে দেখো 7 আছে, এখানেও 7 আছে, বেস সমান আছে, আর এখানে পাওয়ারে দেখো এখানে কিছু নেই বলতে 1, পাওয়ারে কিছু না থাকলে 1 দিতে পারি আমরা, তাই না? 7-এর পাওয়ার 1 আর এখানে 7-এর পাওয়ার 3, কী হয়ে যাবে বলো, 7-এর পাওয়ার 1 + 3 4। ওকে, 1/4। তাহলে এখানে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে 4 × 1/4, তাহলে 7-এর পাওয়ার 1 অর্থাৎ 7 হলো অ্যান্সার। ওকে, সি হলো অ্যান্সার। দেখো নাম্বার 6, এটার মান বের করতে বলেছে। ওকে, আচ্ছা দেখো এখানে একটা ফর্মুলা আছে, এখানে মনে করো এ এর পাওয়ার m আছে আর বি এর পাওয়ারও m আছে। তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি a × b হোল টু দি পাওয়ার m, তার মানে এটা গুণ হয়ে গেল কিন্তু। ঠিক আছে,
সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো 2 এর পাওয়ার 3 এবং 4-এর পাওয়ারও 3 আছে, তাহলে কি হয়ে যাবে, দেখো বেসটা কিন্তু আলাদা আলাদা কিন্তু পাওয়ারটা সেম আছে এখানে, তাহলে পাওয়ার যদি সেম হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি 2 × 4 হোল টু দি পাওয়ার 3। ওকে, তার মানে 8-এর পাওয়ার কিউব। ওকে, ঠিক একইভাবে দেখো এখানে -5 আছে, -5 আছে, -5 আছে, পাওয়ারটা সেম আছে, তাহলে আমরা কি লিখতে পারি 3 × 4 × 5 হোল টু দি পাওয়ার -5। তাহলে কত হবে, 4 × 5 = 20 আর 3 × 20 = 60, 60 টু দি পাওয়ার -5। একটু আগেই বলেছিলাম এটাকে আমরা কি লিখতে পারি 1/60 টু দি পাওয়ার 60 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। দেখো এটা কীভাবে করবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখো একটু আগেই বলেছিলাম, মনে করো 2-এর পাওয়ার এক্স আছে আর 2-এর পাওয়ার 3 আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, দেখো বেস কিন্তু সমান আছে, গুণ করতে বলেছে, তাহলে কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে এক্স প্লাস 3। এটাকেই আমরা, এটা আবার দেওয়া আছে, এবার উল্টো করে লিখবো, দেখো ভাঙিয়ে দেবো, তাহলে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, এটাকে লিখছি এবার ইন্টু 2 টু দি পাওয়ার 2। ওকে, ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে দেখো আবার যদি আমরা গুণ করে দিই, এটা দেখো এটা যদি গুণ করে দিই তাহলে কিন্তু আবার এই লাইনটা চলে আসবে, আবার যদি গুণ করে দিই তাহলে কিন্তু এই লাইনটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে এই একটা পদ আছে, এই একটা পদ আছে, এই দুটো পদ থেকে 2 টু দি পাওয়ার এক্স কমন চলে যায়, আর পরে থাকবে হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার এক্সটাকে আমরা কমন নিচ্ছি, বাদ বাকি 2-এর পাওয়ার 2-এর কমন যাচ্ছে, কিন্তু আমরা নেব না। ঠিক আছে, মানে আমরা এক্সটাকে পুরোপুরি আলাদা করে দেবো। ঠিক আছে, দেখো 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 3। 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার 4 বলতে কত আসবে, 16 মাইনাস 4। ওকে, ইকুয়াল টু 3। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু কত আসবে 12, 12 আর 4 16, 3। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3/12, 3 4 12, 4কে কি লিখতে পারি 1/2-এর স্কোয়ার লিখতে পারি না, সরি 1টা তো উপরে ছিল, কিছু নেই বলতে 1 আছে উপরে, তাহলে আর 4কে লিখতে পারি 2-এর স্কোয়ার। আচ্ছা এবার এটাকে কি লিখতে পারি, একটু আগে বলেছিলাম, মনে করো 1/x টু দি পাওয়ার n আছে, তাহলে এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার -n লিখতে পারি। ঠিক আছে, লিখতে পারি, তাহলে টু টু দি পাওয়ার -2 হয়ে যাবে, তাহলে কি আসলো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -2। তাহলে দেখো বেস বেস সমান আছে আর এখানে ইকুয়াল টু সাইন আছে, তাহলে পাওয়ার পাওয়ার কিন্তু সেম হয়ে যাবে, মানে ইকুয়াল টু হয়ে যাবে -2। ঠিক আছে, তাহলে এক্স এর মান কিন্তু -2, ডি হলো অ্যান্সার। দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, এটার মান বের করতে বলেছে। দেখো এখানে কিন্তু বেস সমান আছে, ঠিক আছে, গুণ আছে, এটা কিন্তু গুণ সাইন, কিছু নেই বলতে গুণ, ব্র্যাকেট মানেই গুণ। হ্যাঁ, তাহলে গুণ করতে হবে, তাহলে আমরা কি জানি এক্স বাই ওয়াই কী হবে, পাওয়ারে পাওয়ারে সেটা কিন্তু যোগ হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে এ মাইনাস বি, তারপরে কি আছে দেখো বি মাইনাস সি, তারপরে এখানে প্লাস সি মাইনাস এ। তাহলে এখানে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি সব, তাহলে এটা করলে 0 হয়ে যাচ্ছে, তাই তো, তাহলে এক্স বাই ওয়াই পাওয়ারে 0। তাহলে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, যে কোনো সংখ্যা, সেটা মনে করো 100-র পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু মান 1 হবে। মনে করো 5x-এর পাওয়ার 0 আছে, তাহলেও কিন্তু 1 হয়ে যাবে। ঠিক আছে, কোনো সংখ্যা বা সংখ্যামালার যদি পাওয়ার হোল টু দি পাওয়ার 0 থাকে তাহলে সেটার মান কিন্তু 1 হয়। ঠিক আছে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে, এটার মান বের করতে বলেছে। আচ্ছা দেখো 625কে যদি আমরা ভাঙাই, এখানে 625 আছে, এখানেও 625 হবে আছে, তাহলে এখানে 5 দিয়ে করলে 125, 5 দিয়ে করলে 25, আর 5 দিয়ে করলে আবার 5। ঠিক আছে, মানে 625কে যদি ভাঙাই 5-এর পাওয়ার 4 হয়। ঠিক আছে, আর এখানে কত আছে দেখো 0.07 ইন্টু 625কে ভাঙাচ্ছি 5-এর পাওয়ার 4, 0.18। আচ্ছা, মানে আমাদের এমনভাবে ভাঙাতে হবে যাতে এগুলো কিন্তু যাতে এগুলো মৌলিক সংখ্যা কেন বলছি, হ্যাঁ হ্যাঁ সরি সরি হ্যাঁ, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে, এই যে এটা এটা কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, আচ্ছা মৌলিক সংখ্যা হবে এগুলো,
ঠিক বেসটা, বেসটা কিন্তু মৌলিক সংখ্যা হবে। আচ্ছা, আচ্ছা দেখো তারপরে অনেক সময় যৌগিক সংখ্যা কিন্তু চলে আসে, যৌগিক সংখ্যা দিয়ে করতে হয়, কিন্তু কিছু কিছু জায়গায় বুঝতে হবে কখন আমাদের মৌলিক সংখ্যা ভাঙাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মৌলিক সংখ্যা ভাঙালে কিন্তু প্রবলেমটা মানে সলিউশনটা ইজি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 4 7 28 0.28 ইন্টু কত হবে এখানে 5 টু দি পাওয়ার 4 18 হচ্ছে 72 0.72। তাহলে দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, গুণ করতে বলেছে, তাহলে কি হবে এই পাওয়ারে পাওয়ারে এখন কিন্তু যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 টু দি পাওয়ার 0.28 প্লাস 0.72, ওকে। তাহলে কত হবে 5 টু দি পাওয়ার 8 2 10 শূন্য, 7 2 9 10 শূন্য, তাহলে 1, 5 টু দি পাওয়ার 1, তাহলে 5 হচ্ছে অ্যান্সার, সি হলো অ্যান্সার। দেখো আজকে শেষ নাম্বার প্রশ্ন কি বলেছে, 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, 4 টু দি পাওয়ার 0। তাহলে কত হবে, এটা তো ইজি কোশ্চেন। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান 1 হবে। তারপরে কোনো সংখ্যার পাওয়ার হচ্ছে 0, তার মানে 1, এটারও 1, তাহলে কত হবে 1 হচ্ছে, তাহলে এ হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।